সরকারের কাজে গতি আনতে মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মন্তব্য করেছেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তারা আশা প্রকাশ করে বলেন, আগামী ১.৫ বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে, আর এজন্য জনগণকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দায়িত্ব পাওয়ার পরদিনই জাতীয় স্মৃতিসৌধে যান নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বললেন, দেশের সংকট মোকাবেলা, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রশাসনে গতি আনতে কাজ করবেন তারা। সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। জাতীয় স্মৃতিসৌধ থেকে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যান রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। আগামী 1.5 বছরের মধ্যে দেশের বিভিন্ন খাতে বড় ধরনের পরিবর্তন আসবে, এমন আশাবাদের কথা জানান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরা এবং সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তারা। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। যোগ হয়েছি আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশে গঠনের মাধ্যমে এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা পৌঁছাবো ইনশাআল্লাহ। সরকার গঠনের 6 মাস পরে শুক্রবার মন্ত্রিসভায় নতুন 5 জন সদস্য যুক্ত হন। এর মধ্যে 3 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন 1 জন। সব মিলিয়ে এখন মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা 52। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী আছেন 12 জন। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।